ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, কার্শিয়াঙ্গে পাহাড়ে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। রাজ্যে পতন হয়েছে তোষণের সরকারে, প্রতিষ্ঠিত হয়েছে জনকল্যাণমুখী আম আদমির সরকার। জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ তৈরি করা যাদের মূল লক্ষ্য শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠার। কিন্তু তোষণের রাজনীতিতে অভ্যস্ত কিছু কুয়োর ব্যাগ এখনো ব্যাপারটা ঠিক বুঝেই উঠতে পারেনি। তাই বিজেপির শাসনে থানায় হামলা করে দাগি গুন্ডাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা, আর ফলও পেয়েছে হাতে নাতে। তবে ফল পেয়েছে বলা ভুল। বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলছেন তাতে তাদের কপালে আসল দুর্যোগ বাকি আছে এখনো। মঙ্গলবার দুপুরে পুলিশের তাড়া খেয়ে জাহাঙ্গীর বাহিনীর পরিমরি করে পালানোর ছবিটা এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন। হ্যাঁ, থানা দখল করে জাহাঙ্গীরকে ছাড়াতে গিয়ে ঠিক এভাবেই পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে দেখা গিয়েছিল জাহাঙ্গীরের লুঙ্গি বাহিনীকে। গত 8ই জুন নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তারির পর আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে রয়েছে ফলতার পুষ্পা, যে থানায় মাসখানেক আগেও তার একচ্ছত্র রাজত্ব চলত। এখন সেখানেই লকআপে দিন কাটাতে হচ্ছে তাকে। মঙ্গলবারের ঘটনায় ওই রাতেই 10 জনকে গ্রেপ্তার করেছে ফলতা থানার পুলিশ। অভিযোগ, জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বে গত কয়েকদিন ধরেই জাহাঙ্গীরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। পরিকল্পনা চূড়ান্ত করতে জাহাঙ্গীরের অনুগামী দুষ্কৃতীদের সঙ্গে ফলতার মল্লিকপুরে বৈঠক করেন রেজিনা। সোমবার থেকে শুরু হয় পরিকল্পনা কার্যকর করার উদ্যোগ। সেদিন স্থানীয় কয়েকজন মহিলাকে দিয়ে পথ অবরোধ করান জাহাঙ্গীরের স্ত্রী। মঙ্গলবার রেজিনার নেতৃত্বে ডিরেক্ট অ্যাকশন ডে হিসেবে লোক জড়ো করতে শুরু করে জাহাঙ্গীরের অনুগামীরা। প্রায় কয়েকশো নারী পুরুষ একসাথে ফলতা থানার দিকে বিক্ষোভ দেখাতে দেখাতে এগিয়ে যেতে থাকে। খবর পেয়ে পথ আটকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের ফিরে যেতে অনুরোধ করে তারা। বিক্ষোভকারীরা রাজি না হলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। তাতেই ত্রাহি মধুসূদন বলে ছুটি লাগায় জাহাঙ্গীরের লুঙ্গি বাহিনী। জাহাঙ্গীর বাহিনী বোধহয় ভেবেছিল পশ্চিমবঙ্গে এখনো তোষণের শাসন রয়েছে। এখনো থানায় গিয়ে বিক্ষোভ দেখালে, ভাঙচুর করলে পুলিশ টেবিলের তলায় লুকাবে, যেমনটা তারা গত 15 বছর ধরে করে এসেছে একের পর এক থানায়। ডোমজুর থেকে শামসেরগঞ্জ তৃণমূলের তোষণ রাজনীতির যাতায় পিষ্ট হয়ে থানায় আত্মগোপন করেও নিরাপদ বোধ করতেন না পুলিশ কর্মীরা। কিন্তু ঠিক সেই দিন এবার পুলিশের গায়ে হাত দিলে যে পরিণতি ভালো হবে না তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, কার্শিয়াঙ্গে পাহাড়ে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন
যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই নতুন করে এফআইআর দায়ের করেছে ডায়মন্ড হারবার পুলিশ, যাতে নাম রয়েছে রেজিনা বিবির। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারার মামলা দায়ের হয়েছে। অস্ত্র এবং বিস্ফোরক আইনের ধারাতেও অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। পরিস্থিতি যেদিকে রয়েছে তাতে যে কোনো সময় থানার লকআপে পুনর্মিলন হতে পারে স্বামী ও স্ত্রী। দেশে একের পর এক রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই দুষ্কৃতীদের দুর্দিন শুরু হয়েছে। বিহার, উত্তরপ্রদেশ থেকে অসম সব জায়গাতেই দুষ্কৃতীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকারগুলি। পুলিশের ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়ার অধিকার দেওয়া হয়েছে বাহিনীকে, যার ফলে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে এনকাউন্টারের ভয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছে বহু দুষ্কৃতী। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই দুষ্কৃতীদের বিরুদ্ধে একই নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। আর আইন শৃঙ্খলা যত শক্ত হচ্ছে তত বেশি করে মানুষ ভোট দিচ্ছে বিজেপিকে। একের পর এক রাজ্যে আরও বেশি ভোটে জিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আর ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কংগ্রেস, তৃণমূলের মতো দুষ্কৃতী নির্ভর দলগুলি। দুষ্কৃতীদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর করা অবস্থানকে কি আপনি সমর্থন করেন? দুষ্কৃতীদের কি ধর্ম বিচার করে ছাড় দেওয়া উচিত? জানান কমেন্ট করে। দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিতে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটি। সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।